হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি দুটো নতুন রকমের রেসিপি, হচ্ছে খাসির মাংস, মাটন কারি। তো দেখো, এখানে আদা রসুন বেটে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, মাংসটা কেটে নিয়েছি ভালো করে। দু রকমের মাংস আছে, হচ্ছে একটা ছাট মাংস খাসির, একটা ছাট, আর একটা হচ্ছে সলিড মাংস। তো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর মশলাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে কষে আদা রসুন পেস্ট, তার সাথে জিরে বাটাও দিয়েছি কিছুটা। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, সব কিছু একসাথে গুলে সামান্য জল দিয়ে মশলাটা কষাতে থাকবো। মশলাটা কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে তেল ছাড়বে, তখন ভালোভাবে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। এবং তেলটা আস্তে আস্তে ছাড়ছে, তো একবার পুরোপুরিভাবে মশলাটা যখন ফুটছে, তো যখন মশলাটা তেল ছেড়ে যাবে তখন মাংসটা দিয়ে দেবো। তো মাংসটা দিয়ে মাংসটার সাথে মশলাটা কষাতে থাকবো, একটু একটু করে মাংস দিয়ে পুরো দিয়ে দেবো। দিয়ে দেখো ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপ দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকা দেওয়ার পর আবার পুরোটা দিয়ে দিচ্ছি। দেখো, কিছুটা দিতে যাচ্ছি, দিতে কড়াইটা একটু ছোটো নেওয়া হয়ে গেছে, আর অন্য কড়াই ছিল আমি নিয়ে এটাই নিয়েছিলাম। দেখো, এবার কুকারে দিয়ে দিচ্ছি সিটি মারার জন্য। মশলা কষানো হয়ে গেছে, মাংসের সাথে পুরোপুরিভাবে তেল ছেড়েও দিয়েছে। এবার দেখো, কুকারে হালকা একটু জল দিয়ে কুকারটা মেটে দেবো, দিয়ে হয়ে গেলেই নামিয়ে নেবো। আর এদিকে দেখো, আবার কড়াটা ধুয়ে আবার উচ্ছে ভাজতে দিয়ে দিলাম। উচ্ছেগুলো হালকা ভাবিয়ে ভেজে নিচ্ছি তেলেতে। এদিকে আবার টমেটো কুচি নিয়ে নিয়েছি, ডাল তৈরি করবো বলে, ডাঁটা, আলু, মসুর ডাল সব রকম। দেখো, এদিকে ডাঁটা, আলু, মসুর ডাল মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই ডালটাও খুব সুন্দর, আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমার তো দারুণ লাগে এই ডাঁটা, আলু, মসুর ডাল। ভালোভাবে যদি মশলা দিয়ে কষিয়ে করা যায় না,